আজ যে রেসিপি শেয়ার করব সেটা আমি খেয়েছিলাম অনেক ছোটোবেলায় আমার দিদির ননদের বাড়িতে। স্বাদটা আজও মনে রয়েছে। অনেক দিন পর সেদিন দেখা হলো দিদির সেই ননদের সাথে। জিজ্ঞেস করে নিলাম রেসিপিটা। সত্যি পেঁয়াজ রসুন ছাড়াও আমাদের চেনা মশলাই ঠিক কী কায়দায় ব্যবহার করলে রান্নার সুঘ্রাণে রান্নাঘর বা বাড়ি একেবারে করবে। আসুন আজ সেটাই দেখে নিই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে অফুরন্ত ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের আরও একটা নতুন পর্ব। ছোট মাছ দিয়ে রান্না করব। এখানে আমি 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে জলটা একদম ভালোভাবে ঝরিয়ে এর মধ্যে 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি মিনিট 10-এর জন্য। এই সময়টাতে আমরা মশলাটা রেডি করে নেব। মাছের গায়ে যেন একটুও জল না থাকে সেটা খেয়াল করবেন। ভালোভাবে মাছের গায়ে হলুদ আর নুন মাখানো হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। চলুন মশলাটা রেডি করে নিই। এর জন্য একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি নিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে। এবারে এখানে কায়দাটা দেখুন, এই যে ধনেগুলো কিছুটা ভাঙা রয়েছে, কিছুটা কিন্তু গোটা গোটা রয়েছে। এবার ভাঙা ধনেগুলো একরকম রোস্ট হবে আর গোটা ধনের ভেতরটা কিন্তু রোস্ট হবে না। সেই জন্য কি করতে হবে, এই সমস্ত ধনেগুলোই একটা, আমি চপিং বোর্ডে করছি, এটা শিলনোড়াতেও করে নেওয়া যায়। নিয়ে এটা একটুখানি ভেঙে নেব আস্তে আস্তে, গুঁড়িয়ে দেব না কিন্তু, গুঁড়ো যেন না হয়ে যায়। গোটা ধনেগুলো জাস্ট ভেঙে যাবে। এরকম করে হালকা হাতে একটু চাপ দিয়ে এরকম করে আমি ভেঙে নিলাম ধনেটা। আমি এটা কিন্তু এতদিন জানতাম না, স্বীকার করতে কিন্তু কোনো অসুবিধা নেই। রোস্ট করার সময় ধনেটা অর্ধেক করে নিলে পর কিন্তু এই মশলার স্বাদ হবে অপূর্ব। এরকম করে ভেঙে নিয়েছি। এবারে এই শুকনো কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন গোটা ধনে, মানে যেটা আমি ভাঙলাম সেটা নিলাম। আর এর মধ্যে নিলাম স্বাদ মতো শুকনো লঙ্কা। রোস্ট করে নেব প্রথম কিছুক্ষণ, 30 সেকেন্ডস মতো আগে একটু রোস্ট করে নিচ্ছি। আজ আমি একটু ঝাল ঝাল বানাচ্ছি মাছের ঝোলটা। আপনারা লঙ্কার পরিমাণটা নিজের পছন্দের মতন ব্যবহার করবেন। একটু রোস্ট হয়েছে, হালকা একটু রং ধরেছে, এই সময়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ভরে ভরে গোটা জিরে। যতটা ধনে নিয়েছি ঠিক ততটাই আমি গোটা জিরে দিচ্ছি, একটুখানি বেশি দিচ্ছি। ধনের থেকে অল্প একটু বেশি দিলাম গোটা জিরেটা। বেশি জিরে দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু জিরের গন্ধটাই বেশি ডমিনেট করবে রান্নাটাতে। নিয়ে দেখুন সুন্দরভাবে এটা ফাটতে শুরু করেছে কিন্তু, একটু একটু ফুটছে। এই সময় গ্যাসটা অফ করে দিলাম। নিয়ে এই কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে নেব। তারপরে এটা মিক্সিতেই গুঁড়ো করে নেব। এই রোস্টিংয়ের সময় খুব খেয়াল করবেন যেন মশলা কাঁচা কাঁচা থেকে না যায়, আবার ওভার কুক হয়ে পুড়েও যেন না যায়। সুন্দর ঠিক এই রকম রং ধরে আসলেই কিন্তু কড়াই থেকে নামিয়ে নেবেন। তারপরে মিক্সির ছোটো জারে হোক বা শিলনোড়াতে হোক গুঁড়ো করে নেবেন বেশ মিহি করে। সবজির মধ্যে নিয়েছি এখানে কিছুটা ডাঁটা। এই রান্নাটাতে পটল দিলে আমি দেখেছি একটু পানসে পানসে লাগে, তাই পটল দিইনি। বেগুন নিয়েছি ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে সুন্দরভাবে কেটে রেখেছি। এবারে কড়াইয়ে নিজের পছন্দের পরিমাণে সর্ষের তেল নিতে হবে। 250 গ্রাম মাছ আর একটা ছোট বেগুন আর কিছুটা ডাঁটা আমি রান্না করব এই তেলে। তেলটা যখন প্রায় গরম হয়ে এসেছে, পুরোপুরি ধোয়া ওঠা গরম হওয়ার আগেই দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ছিঁড়ে দিয়েছি। তেল পুরো গরম হয়ে যাওয়ার আগেই এই একটু গরম তেলের মধ্যে এটা দিয়ে একটু সময় ধরে এটা সুন্দরভাবে ভেজে নেব। শুকনো লঙ্কা যখন রং ধরে আসবে শুকনো লঙ্কাতে, তখন এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে ফ্লেম কিন্তু হাই থাকবে, একদম ফুল ফ্লেমে এটা কিছুক্ষণের জন্য গরম তেলের মধ্যে রাখবো। খুব একটা ওলট পালট করারও দরকার নেই, বেশিক্ষণ নয়, 2 থেকে 2.5 মিনিট রাখলেই হবে। আজ আমি ট্যাংরা মাছ দিয়ে এই রান্নাটা করে দেখাচ্ছি। তবে মিষ্টি জলের যে কোনো ছোটো মাছ যেমন পুঁটি, মোরলা, সরপুঁটি, রাইখড়, বোরলি, বাটা, ফলুই, চারাপোনা এই ধরনের মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা বেশ সুস্বাদু হয়। দেখুন
ফ্লেম কিন্তু একদম হাই রয়েছে, কখনোই এটা লো হিটে ভাজতে যাবেন না, তাহলে মাছের গা থেকে পুরো তেলটা বেরিয়ে যাবে, মাছ একদম নরম হয়ে যাবে। রান্নার শুরুতেই আমি যে মশলাটা রেডি করলাম তার পুরোটাই কিন্তু আজকের এই মাছের ঝোলে লাগবে, মানে এই 250 গ্রাম মাছের ঝোল যতটা হবে তাতে লাগবে। এটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে যতটা ঝোলের প্রয়োজন ততটা জল দেবো, একটু বেশি দেবো কারণ রান্না হওয়ার পরে ঝোলটা আমার যতটা প্রয়োজন ততটাতে চলে আসবে, সেই জন্য একটু বেশি জল দিলাম। জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এর মধ্যেই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। মাছের গায়ে আগেই হলুদ মাখানো ছিল, তাই সেই বুঝে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আগে 1/4 টিস্পুন দিয়েছিলাম, এখনও 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো মিশিয়ে দিলাম। ভালোভাবে এটা ফুটে উঠুক, ভালোভাবে মাছ আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাক, সেই সময়টাতে মশলাটা মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করে রাখা হয়েছে, মশলা কিন্তু একদম মিহি করেই গুঁড়ো করতে হবে। এতক্ষণে মাছ আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, একটু চেক করে নেবেন ডাঁটাগুলোও সেদ্ধ হয়েছে কিনা। আমি এখানে কাটোয়ার ডাঁটা ইউজ করেছি। এবারে এই যে মশলা আমি গুঁড়ো করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা কিন্তু একদম রান্নার শেষ পর্যায়ে, মানে যখন আর 30 সেকেন্ডস মতন বাকি রয়েছে রান্না করতে, সেই সময়টাতেই দেবেন, আগে দিয়ে দেবেন না। ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে। এর মধ্যে একটু করে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ধনে পাতা এই রান্নায় কিন্তু কোনো প্রয়োজন নেই, এর যা ঘ্রাণ এখনই আসছে মনে হচ্ছে এক্ষুনি খাই। ভীষণ সুন্দর একটা রেসিপি আজ শেয়ার করলাম, ট্রাই করে দেখবেন যদি রেসিপি ভালো লাগে। যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের জানিয়ে রাখি, আমি কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগ সময় এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো শেয়ার করে থাকি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখুন মাছের ঝোল একদম রেডি, গ্যাস অফ করে ঢাকনাটা অল্প ফাঁকা করে রেখেছিলাম, মিনিট 10 পরে এই ঝোল আপনাদের আমি দেখাচ্ছি ঠিক দেখতে কেমন হয়েছে। দেখুন এত সুন্দর এর রঙটাও হয়েছে। রেসিপি ভালো লাগলে নিজেরা অবশ্যই বানিয়ে খান, সাথে একটা লাইক আর শেয়ার করার অনুরোধও রইল। সবাইকে ভালো থাকার অনেক অনেক শুভেচ্ছা, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ফিরে আসবো আবারও এমনই কোনো সহজ রেসিপির সাথে।